আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার যদি রেশন কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনার রেশন কার্ডের নাম্বার না জানা থাকে কিংবা রেশন কার্ডের জেরক্স কপি না থাকে, কিভাবে আপনি সেই রেশন কার্ডের নাম্বারটি জানবেন, তার সঙ্গে কিভাবে সেই রেশন কার্ডটি ডাউনলোড করবেন এবং আপনার এলাকায় কতজনের কী ক্যাটাগরি রেশন কার্ড আছে সমস্ত ডিটেলস আপনারা চেক করতে পারবেন। এবং কিভাবে চেক করবেন বা কিভাবে আপনি রেশন কার্ডের নাম্বার জানবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটা দেখার জন্য প্রথমে আপনারা এই food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে দেখুন, যদি আপনারা মোবাইল থেকে চেক করেন সেক্ষেত্রে এই 3 লাইন অপশানটা থাকবে। এছাড়া আপনারা যদি কম্পিউটার থেকে চেক করেন সেক্ষেত্রে এই উপরের দিকে অনেকগুলো অপশান চলে আসবে। মোবাইল থেকে চেক করার জন্য এই 3 লাইন এই অপশানে ক্লিক করবেন। 3 লাইন অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে MIS মিস রিপোর্ট যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন মিস রিপোর্টস অপশানের আন্ডারে 3টি অপশান আছে। ভিউ অল মিস রিপোর্টস, তারপরে আছে রিপোর্টস ফর সিটিজেন, তারপরে রিপোর্টস ফর অফিসিয়াল। প্রথম যে অপশানটা আছে ভিউ অল মিস রিপোর্টস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে। এখানে আবার আপনারা 3 লাইন এই অপশানে ক্লিক করবেন। 3 লাইন অপশানে ক্লিক করার পরে এখানে মিস রিপোর্টস এই অপশানে ক্লিক করে দেবেন। এর আন্ডারে দেখুন প্রথম যে অপশানটা আছে রেশন কার্ড অ্যাপ্লিকেশান রিপোর্টস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে প্রথম যে অপশানটা আছে ভিউ রেশন কার্ড কাউন্টস এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এইরকম একটা পেজ খুলবে। এখানে বলা হয়েছে রিপোর্ট অ্যাট স্টেট লেভেল, অর্থাৎ স্টেট লেভেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলো রেশন কার্ড আছে, AAY রেশন কার্ড এবং PSS রেশন কার্ড বা SPSS রেশন কার্ড কতগুলো আছে সমস্ত দেখাচ্ছে এখানে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে রেশন কার্ড দেখাচ্ছে। দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ রেশন কার্ড এখানে দেখাচ্ছে। দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের উপরে আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে দেখুন 10 নম্বরে আছে আমার নদিয়া ডিস্ট্রিক্ট। এই নদিয়া ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করে দিলাম। নদিয়া ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। আপনার ব্লক যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। ব্লকটা সিলেক্ট করার পরে এখানে দেখুন APS নেম, অর্থাৎ আপনার ডিলার নেমটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যে রেশনটা পেতেন সেটা কোন ডিলারের আন্ডারে বা আপনার ডিলার কে ছিল সেই ডিলারের নামটা আপনাকে জানতে হবে। সেই ডিলারটা সিলেক্ট করার পরে দেখুন সেই ডিলারের আন্ডারে কতজন রেশন হোল্ডার আছে প্রত্যেকটা রেশন হোল্ডারের নাম এখানে দেখাচ্ছে। দেখুন এখানে রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি, নাম, জেন্ডার, এজ, ফাদার্স বা হাজব্যান্ড নেম, হেড অফ দ্য ফ্যামিলি সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে। এখানে দেখুন এক্সেল যে ফাইলটা আছে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখান থেকে আপনারা চেক করে দেখে নেবেন। এছাড়া দেখুন এই যে রেশন কার্ডের নাম্বারটা আপনারা পেয়েছেন, এই রেশন কার্ডের নাম্বারটা পাওয়ার পরে আপনারা ঠিক একইভাবে আপনারা এই রেশন কার্ড নাম্বারটি পাওয়ার পরে এই food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা রেশন কার্ড ডাউনলোড যে অপশান আছে দেখুন পেজটাকে স্ক্রল ডাউন করার পরে একটা অপশান আছে রেশন কার্ড। এই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। রেশন কার্ড অপশানে ক্লিক করার পরে এখানে আপনি আবার পেজটাকে স্ক্রল ডাউন করবেন। তারপরে দেখুন বলা হয়েছে ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে ডাউনলোড রেশন কার্ড, এন্টার রেশন কার্ড নাম্বার জায়গায় যে রেশন কার্ড নাম্বারটা আপনার কপি করেছেন সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডে ঘুরে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে OTPর মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারেন। এছাড়া আপনার রেশন কার্ডের সঙ্গে যে আধার নাম্বার লিঙ্ক করা আছে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই আধার OTPর মাধ্যমেও রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।